নমস্কার ফ্যামিলি মেম্বার আমার সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজকে রথযাত্রার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কল্যাণী থেকে। যারা যারা যেখান থেকে দেখছো তোমরা আমাকে কমেন্ট করে জানি তোমরা কোথা থেকে দেখছো আর তোমাদের রথযাত্রার দিন কীরকম কাটলো। আমার তো বেশ কেটেছে। পুরো ব্লগটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে ভগবানের দর্শন পেতে গেলে কিন্তু। অ্যান্ড স্টে টিউনড, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা চ্যানেলে নতুন আছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ তানিজ ওয়ার্ল্ড। আজ সেই দিন 7 তারিখ রথযাত্রা। দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি, খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই জন্য ইন্ট্রোটা নেওয়া হয়নি। তো শুধুমাত্র রথ কোন দিক দিয়ে আসছে সেটাই দেখার বিষয়। তো আমরা প্রথম ভেবেছিলাম যেটা আমরা প্রত্যেকবার দর্শন পাই সেন্ট্রাল পার্কে, যেটা এ ব্লক থেকে আমাদের ইসকন মন্দির থেকে যেটা আসে, কিন্তু এটা আরেকটা রথ যেটা 11 নম্বর থেকে আসে, ঠিক আছে, মানে লেক পার্কের যে রথ। যাই হোক, তো বেশ ভালো লাগলো। একই দিনে দুটো রথের দর্শন, বেশ মজা লাগলো। এখানে আমি মানে সবাই যেটা হচ্ছে সেটা আমি দেখছিলাম, বেশ ব্যাপারটা খুব মজা লাগছিল আর খুব ভালো লাগছিল সত্যি, যে সবাই এতগুলো মানুষ মিলে মানে এক জায়গায় জড়ো হয়েছে। এই দিনটা প্রত্যেকবারই এরকমই হয়, আমি প্রত্যেকবার আসার চেষ্টা করি। আজ আবারও চলে এসেছিলাম কল্যাণী ঠিক এই রথযাত্রা অ্যাটেন্ড করার জন্য। এইটার একটা একসাথে সবাই মিলে যে আনন্দ, এই আনন্দর অনুভূতিটা একদমই আলাদা। ঠিক আছে, অন্য জায়গায় হয়তো আরও গ্যাদারিং হয়, কিন্তু নিজের জায়গায় এরকম একটা আনন্দ, সবাই মিলে অনেক পরিচিত এর মধ্যে দেখা হয়, বেশ ভালো লাগে তার মধ্যে দিয়ে। ঠিক আছে, অনেকজনকে চেনা না থাকলেও কিন্তু তার মধ্যে দিয়ে যে এই আনন্দটা, যেটাকে বলে হরির লুট আর হোয়াট এভার, সো বেশ ভালো লাগে। তো তারপর আমরা আবার ঠিক এই রথটার পেছনেই আমাদের যে সেন্ট্রাল পার্কের রথ, যেটা এই ব্লক থেকে আসে, সেই রথটা আমরা আবার ওটাকে খুঁজে পেলাম, কারণ তখন তো বোঝা যায় না কোন দিক দিয়ে আসছে। অন্যবার খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু এবারে একটু লেট হয়েছে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব তো অবভিয়াসলি করো। এত সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্যই ক্যাপচার করা, তোমরা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগছে। আর কমেন্ট করে জানিও, সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও যে কিরকম লাগছে ব্লগগুলো আর কিরকম টাইপের ভিডিও ব্লগ তোমরা দেখতে চাও। ঠিক আছে, যেহেতু রথযাত্রা সব জায়গায় এক রকম সেলিব্রেশন হয়, কিন্তু আমাদের কল্যাণীতে ঠিক এইভাবেই হয়। এটা ঠিক সেন্ট্রাল পার্কের রাস্তাটা, দেখতেই পাচ্ছ কত মানুষ একসাথে জড়ো হয়েছে। এই মজার একটা আলাদা অনুভূতি, সবাই মিলে রাস্তায় যে একসাথে নাচছে, এটাই একটা অনেক বড় পাওনা। তো দেখতে থাকো, এবার হচ্ছে গিয়ে ঠিক দেখতে পারবে সেন্ট্রাল পার্কের রথ, যেটা অনেকটাই বড় রথ। ঠিক আছে, তোমরা একটু পরেই দেখতে পারবে। আর তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কোথা থেকে দেখছো, তোমাদের রথযাত্রার দিন কিরকম কাটলো। আর এখানে মা দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি পরে আছে। মা আর আমি বেরিয়েছি একসাথে, আমাদের 5টার দিকে বেরোনোর কথা, 5টার পরপরই বেরিয়েছি। তাও লাকিলি আমরা রথের দর্শন দেখতে পাচ্ছ, ওই যে রথের দর্শন আমরা পেয়ে গেছি। আমরা ভাবছিলাম হয়তো এবার বোধহয় পাবো না, চলে যাবে, মানে সেন্ট্রাল পার্কে হয়তো ঢুকে যাবে, কিন্তু না, আমরা ফাইনালি দর্শন পেয়েছি। যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের জায়গায় তোমরা কিরকম করে রথযাত্রা সেলিব্রেট করলে। আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে, সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্যে। আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? তো এটাই বলার ছিল। আর পুরো ব্লগটা দেখতে থাকো, কিভাবে সেন্ট্রাল পার্কে এসে কিভাবে জায়গাটা কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমি পুরোটাই ক্যাপচার করেছি তোমাদের জন্য। পুরো মেলাটা বসেছে কিরকম দেখতে, পুরো জিনিসটা তোমরা দেখতে পারবে। তোমরা যারা যারা কল্যাণী আসনি, ভাবছো আসবে, চটপট চলে আসো যদি তোমরা ফ্রি হয়ে থাকো।
তো এবার চলো যাওয়া যাক। আমি দেখতে পাচ্ছ যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে আমি দাঁড়িয়ে আছি, মানে যাচ্ছি। মাকে তখন ফোনটা দিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য। তো আশা করি তোমরা আমাকে খুঁজে পেয়েছো। যদি না খুঁজে পেয়ে থাকো শিগগিরই গিয়ে খোঁজো। এবার আপনারা সবাই আনন্দ করুন, সব কিছু বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে জগন্নাথ বলদেব সুন্দর মহারাজ কি হরে, হরে জগন্নাথ বলদেব। তো তোমরা তো দেখলেই আমরা ঠাকুর দর্শন করে মেলাটা ঘুরছিলাম, কিরকম কি কি দোকান আছে। পুরো মেলাটা তো ঘুরতেই হবে যখন এসেছি। তো এটা ছিল গিয়ে এন্ট্রেন্স, সেটা আমি ভালোভাবে আবার দেখিয়ে দিলাম, বিকজ ওখানে চটি খুলে গিয়ে আবার পড়তে আসতে হয়েছিল। তো এই দেখো রথটা, পুরো রথটা কিরকম সাজিয়েছে। আর একটুখানি মেলায় ঘুরবো আর কিছু কেনাকাটি করব না, সেটা তো কখনোই হয় না। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের জিনিস, মেলা যেরকম হয় কল্যাণী মেলাতে এত রকমের জিনিস। এই কানেরটা আমি নিয়েছি, আরও কিছু কানের নিয়েছি, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। এই কানেরটা নিয়েছি বেশ রিজনেবল, 100 বলছিল, 80-তে দিয়ে দিয়েছে। যাই হোক আমি একটু বার্গেনিংও কম করতে পারি। তারপরে এত গরম পড়ে গেছিলো তো ককটেল তো খেতেই হতো, মানে মকটেল তো খেতেই হতো। তো একটাই জাস্ট নিলাম, পাইনঅ্যাপেল ফ্লেভারের, মোটামুটি ছিল। তো এই যে মা এখন খাচ্ছে, তারপর আমিও একটুখানি ট্রাই করেছি, বাট মোটামুটি ছিল, কারণ জানোই মেলাতে এইসব জিনিস অতটাও ভালো হয় না। সো তারপরে আর একটু খিদে পেয়ে গেছিলো। তারপরে আমার ফেভারিট মাই বললো চল চাট পাপড়ি খাই। তারপরে তোমরা দেখতে পারবে চাট পাপড়ি খেতে গেছিলাম। আর এখানে কি আর দোকান আছে, এখানে ছোট্ট গপুকে সাজানোর জন্য যেরকম হয় ড্রেস, সুন্দর সুন্দর সব কালেকশনস ছিল অনেক রকমের। তো এখানে কাকুকে আমি অলরেডি মানে চাট পাপড়ি বানাতে অলরেডি বলে দিয়েছি। কাকু বেশ সুন্দরভাবে, আমি একটা জিনিস দেখেছি, ভিডিও বানাতে একটা অ্যাডভান্টেজ আছে, কাকুরা কিন্তু বেশ ভালোভাবে বানায়, বেশি বেশি করে দেয়, আমার যেটা মনে হয়েছে। যাই হোক এটা একটা অ্যাডভান্টেজ, বেশ ভালো লাগলো। এই একটাতে দুজন মিলে খেয়ে পেট তো ভরে গেছে, ডিনার তো সেরকম আর করতেই হয়নি বাড়িতে এসে। যাই হোক ব্লগটা এই অবধি ছিল।
আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার তো পাপড়ি চাটটা বেশ ভালো লেগেছে, অনেক দিন পর আমার ফেভারিট পাপড়ি চাট খেলাম। তারপরে আমরা জাস্ট বেরোবই, তখন অনেকজনের সাথে আমাদের দেখা হলো, তোমাদেরকে দেখাবো ব্লগে। মানে আমার জেঠু হয় আর একটা পিসে মশাই হয়, তো তাদের সাথে বসে একটু গল্প করছিলাম। আর এখানে আরেকবার তোমাদেরকে সুন্দর করে পুরো রথটাকে এরকম লাগছে দেখতে দেখিয়ে দিলাম। তো এটাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। ফটো তোলেন, ফটো তোলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওইটাকে দেখছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাবু বলে নাও আরে আজকের ব্লগটা এই অবধি ছিল। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, লাইকটা মাস্ট করো। আর এখানে দেখতেই পাচ্ছ, বলেছিলাম জেঠুকে দেখা হয়ে গেছিলো জেঠুর সাথে। আর পাশে পেছনে দেখতেই পাচ্ছ আমার পিসে মশাই হয়। তো বেশ ভালো কাটলো আমার। 10:30 অব্দি লিটারালি গল্প করছিলাম, এখানে গান বাজছিল হরে কৃষ্ণ। তাই জেঠুকে বললাম একটু হরে কৃষ্ণ করে দাও, বেশ সুন্দরভাবে একটু হরে কৃষ্ণ করে দিল। সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি। টাটা।